শুধু একবার চোখটা বন্ধ করুন, ভেবে দেখুন সেই মুহূর্তটির কথা যেদিন এই পৃথিবীর সব কোলাহল একেবারে থমকে যাবে। আপনার আমার জীবনের সব দৌড়ঝাঁপ, সব অহংকার, সব প্রাপ্তি, সব কিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। যেদিন এক পাড়ি জমানো অচেনা গন্তব্যে আমরা একা গিয়ে দাঁড়াবো আমাদের সেই পরম করুণাময় স্রষ্টার সামনে। সেদিন কোনো নেতা থাকবে না, কোনো দল থাকবে না, কোনো পীর বা দরবেশ থাকবে না, থাকবেন শুধু আপনি আর আপনার আল্লাহ। আপনার কি কখনো জানতে ইচ্ছা করে না সেই দিন আল্লাহ আপনাকে ঠিক কি প্রশ্ন করবেন, তিনি আপনার কাছে ঠিক কোন হিসাবটা চাইবেন? আমরা তো সারাটা জীবন একটা অদ্ভুত ভয়ের মধ্যে কাটিয়ে দিয়েছি। আমাদের শেখানো হয়েছে ধর্ম মানেই হলো হাজার হাজার নিয়ম, হাজারটা ফতোয়া আর পদে পদে ভুল করার ভয়। এইটা করা যাবে না, ওইটা করলে গুনাহ হবে, অমুক প্রথা না মানলে জাহান্নামে যেতে হবে। আমরা ধর্মের নামে মানুষের বানানো হাজারো শেকল নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছি। এক বুক তৃষ্ণা নিয়ে আমরা আল্লাহকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সমাজ আমাদের হাতে ধরিয়ে দিয়েছে শত শত বছরের পুরানো কিছু মানুষের বানানো নিয়ম আর বাধ্যবাধকতার বিশাল এক পাহাড়। আমরা কি কখনো থমকে দাঁড়িয়ে নিজেদের প্রশ্নটা করেছি, আমার পরম করুণাময় আল্লাহ কি সত্যি আমাকে এত কঠিন, এত জটিল আর এত শত নিয়মের বেড়াজালে আটকে রাখতে চেয়েছিলেন? তিনি আমাকে এত ভালোবেসে সৃষ্টি করেছেন, তিনি কি আমার জবাবদিহিতার জন্য এমন কোনো কঠিন মাপকাঠি দেবেন যা মানতে হলে আমাকে 10টা বই গাঁটতে হয়, যা পড়তে হলে আমাকে অন্যের মুখাপেক্ষী হতে হয়? কখনোই না। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে কোনো অন্ধবিশ্বাসের গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের কোনো ভয় দেখাতেও আসিনি। আজ আমি এসেছি আপনাদের কাছ থেকে সেই হাজার বছরের চাপিয়ে দেওয়া বোঝাটা নামিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য। আজ আমরা আমাদের সেই পরম স্রষ্টার নিজস্ব আয়নায় দাঁড়াবো, কোনো মানুষের কথাই নয়, কোনো প্রচলিত ধারণাই নয়। আজ আমরা শুধু এবং শুধুমাত্র আল্লাহর নিজের কথা দিয়ে, তার নিজের দেওয়া কিতাব দিয়ে এক পরম সত্যের মুখোমুখি হব। আজ আমরা প্রমাণ করব আমাদের আল্লাহ আমাদের জন্য কেবল একটি মাত্র পথ, একটি মাত্র জীবন বিধান দিয়েছেন, আর সেটি হলো তার নিজস্ব দেওয়া কালাম আল কোরআন। হ্যাঁ, কেবল আল কোরআন। এই একটি মাত্র গ্রন্থের বাইরে, এই একটি মাত্র বাণীর বাইরে আর কোনো বিধান নেই যার জন্য আপনাকে কিয়ামতের দিন তার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। হয়তো ভাবছেন, তাহলে এতদিন ধরে আমরা যা শিখে এসেছি তার কি হবে? তাহলে কি আমাদের পূর্বপুরুষরা ভুল ছিলেন? ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো রাগ আর ক্ষোভ নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো কুরআনিক ফিলোসফি আর যুক্তির জায়গা থেকে। আজ আমি আপনাদের সামনে হাজারো প্রমাণ তুলে ধরবো, সরাসরি আল্লাহর কালাম থেকে একটা একটা করে আয়াত আর যুক্তি আপনাদের সামনে এমনভাবে সাজিয়ে দেব যা হয়তো আপনার চিন্তার জগৎকে একেবারে নতুন করে জন্ম দেবে। আপনার এতদিনের জমে থাকা সব দ্বিধা, সব সংশয় আজ একেবারে ধুলোর মতো উড়ে যেতে পারে। আজ আপনি বুঝতে পারবেন আল্লাহর দেওয়া পথ কতটা সহজ, কতটা সুন্দর এবং কতটা যুক্তি নির্ভর। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনার মনের ভেতরে থাকা এতদিনের সব পুরানো বিশ্বাস, সমাজ থেকে পাওয়া সব ধারণা কিছুক্ষণের জন্য একপাশে সরিয়ে রাখুন। মনটাকে একেবারে আয়নার মতো পরিষ্কার করে নিন, কারণ আজ আমরা যে যাত্রায় বের হতে যাচ্ছি তা কোনো সাধারণ আলোচনা নয়। এটি হলো আল্লাহর দেওয়া সেই একমাত্র অকাঠ্য বিধানের গভীরে ডুব দেওয়ার যাত্রা। এটা হলো আমাদের মুক্তির যাত্রা। আসুন সত্যের এই দরজা আমরা একসাথেই খুলি। আসুন আল্লাহর নিজের দেওয়া যুক্তি দিয়ে প্রমাণ করি জবাবদিহিতার একমাত্র মানদণ্ড হলো আল কোরআন। প্রতিবারের মতো এবারও বলে রাখি, আমি যা বলি তা আল্লাহ বা রাসূলের কথা নয়। আমি আল্লাহ ও রাসূলের দেওয়া কোরআন পড়ে যা বুঝি তাই বলি। আমার কথা একান্তই আমার কথা, তাই আমার কথা মানা না মানার থেকে নিজে বুঝে শোনা চলাই ভালো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমাদের শেখানো হয়েছে যে আল্লাহর দেওয়া বিধান নাকি অসম্পূর্ণ। আমাদের শেখানো হয়েছে শুধু পবিত্র কোরআন দিয়ে নাকি আমাদের জীবন চলবে না। আমাদের নাকি আরো অনেক মানুষের তৈরি প্রথা, নিয়ম আর ব্যাখ্যার মুখাপেক্ষি হতে হবে। একবার বুকে হাত দিয়ে বলুন তো, যিনি এই অসীম মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল ছায়াপথের নিখুঁত হিসাব রেখেছেন, তিনি কি আমাদের জীবন পরিচালনার জন্য এমন একটি গ্রন্থ পাঠাবেন যা অসম্পূর্ণ? আসুন আমরা অন্য কারো কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে এই প্রশ্নটা রাখি। আল্লাহ সূরা নাহলের 89 নম্বর আয়াতে কি বলেছেন শুনুন। আল্লাহ একদম স্পষ্টভাবে বলেছেন, আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ।
একবার থমকে দাঁড়ান, এই আয়াতের প্রতিটি শব্দের ওজন অনুভব করুন। আল্লাহ নিজে বলছেন তিবিয়ানাল লিল কুল্লি শাইইন, প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। যিনি নিখিল বিশ্বের অধিপতি, তিনি যখন বলেন যে তিনি সবকিছু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, তখন আমরা কোন সাহসে বলি যে না, হে আমার প্রভু, আপনার এই বাণী যথেষ্ট নয়, আমাদের আরও কিছু লাগবে। আপনার বিবেক কি বলে? আল্লাহ কি কোনো কিছু ভুলে গিয়েছিলেন যে পরে কোনো মানুষকে সেটা পূর্ণ করতে হবে? কখনোই না। ভাই ও বোনেরা, অনেকে এই আয়াতগুলো নিয়ে গোড়ামিও করে থাকে। বিশেষ করে আমাদের অনলি কোরআনিস্ট কিছু রয়েছে যারা এই আয়াতগুলোকে ইউনিভার্সাল করে ধরে নেয়, মানে এটা দিনের ব্যাপারে সুস্পষ্ট বিস্তারিত হিসেবে না ধরে তারা সকল কিছুর বিষয়ে সুস্পষ্ট বর্ণনা হিসেবে ধরে। কিন্তু আমরা কিন্তু জানি যে কোরআনে বিজ্ঞানের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা নেই। তারপর আরো হাজারো বিষয় রয়েছে যেগুলোর বিষয়ে সুস্পষ্ট বর্ণনা নেই, কিন্তু দিনের বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। অর্থাৎ আমাদের এই আয়াতগুলো ধরে নিতে হবে এগুলো দিনের ব্যাপারে বলতেছে। কেন? ওই যে সূরা মাইদার সেই 3 নম্বর আয়াত, যে দিন পরিপূর্ণ, যেগুলো বিষয়ে আমরা সামনে আসতেছি। অর্থাৎ সকল বিষয়ে যদি আপনি ধরে নেন যে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে সকল বিষয়ে, তাহলে কিন্তু আপনারা নাস্তিকদের হাতেও ধরা পড়বেন, এমনকি আমাদের প্রচলিত তথাকথিত আলেম সমাজের কাছেও ধরা পড়বেন। এই কথাটা আমি কেন বলতেছি? কারণ সূরা কামারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোরআন কি ব্যাপারে সহজ। আল্লাহ বলেছেন, আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? অর্থাৎ আমাদের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো বোঝার জন্য কোরআন একেবারে সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কোরআন থেকে আমরা উপদেশ খুব সহজেই নিতে পারবো। যে কেউ যদি কোরআন পড়ে তাহলে উপদেশগুলো খুব ভালো করে বুঝে যাবে। আর এই সকল বিষয়ে আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করেছেন। কিন্তু আমি বরাবরই বলেছি কোরআন সবকিছুতে ব্যালেন্স করে, অর্থাৎ ভারসাম্য রাখে। তাই সূরা আল আনকাবুতের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করি, আর জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বোঝে না। অর্থাৎ কোরআনের দৃষ্টান্ত, কোরআনের গভীরতা প্রত্যেকটা বিষয়ে বুঝতে গেলে আপনাকে আগে জ্ঞানী হতে হবে। জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বুঝে না। অর্থাৎ আমি বারবারই বলি যে কোরআনের চিকিৎসা বিজ্ঞান একজন ডাক্তার ভালো বুঝবে, জীববিজ্ঞান একজন বায়োলজিস্ট ভালো বুঝবে, মহাকাশ বিজ্ঞান একজন অ্যাস্ট্রোনট ভালো বুঝবে, কোরআনের বিভিন্ন আইন কানুন একজন লয়ার ভালো বুঝবে, কোরআনের তাত্ত্বিক জ্ঞান একজন প্রচলিত আলেম ভালো বুঝবে। এক কথায় একটা মানুষের ভিতরে সবকিছু থাকে না, তেমনি পবিত্র কুরআনের সকল কিছু বুঝতে হলে আমাদেরকে জ্ঞানী হতে হবে। আল্লাহ কিন্তু এখানে বলেনি যে জ্ঞানী ছাড়া কেউ বোঝে না, আল্লাহ বলেছে জ্ঞানী লোকেরা ছাড়া কেউ বোঝে না, অর্থাৎ এখানে বহু বচন ব্যবহার করেছেন। তার মানে কুরআনের গভীরতা বুঝতে হলে আপনাকে বাইরে থেকে জ্ঞান অর্জন করতেই হবে, কারণ সবকিছুই তো আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ তো আপনাকে পৃথিবী জুড়ে গবেষণা করতে বলেছেন। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টির সম্পর্কে চিন্তা করে বলে, হে আমার রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি, তুমি পবিত্র মহান, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। অর্থাৎ আপনি পৃথিবী নিয়ে গবেষণা করবেন, জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করবেন, এগুলো করে আপনাকে জ্ঞানী হতে হবে। তাহলেই এই কুরআনের সকল আয়াতগুলোর গভীরতা আপনি বুঝতে পারবেন, দৃষ্টান্তগুলো আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তাই যদি এই সকল বিষয়ে কেউ গোড়ামি করে যে পবিত্র কুরআন পুরোটাই সকল কিছুর বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রেখেছে, তাহলে ভাই তাদেরকে এই আয়াতগুলো ধরিয়ে দিন। কেননা কুরআন সবসময় ভারসাম্য করে। কুরআনে বিজ্ঞান রয়েছে, কিন্তু কুরআন বিজ্ঞানের বই নয়। কুরআন হিকমায় পরিপূর্ণ, কিন্তু হিকমা মানে তো বাস্তব জ্ঞান, যা বাস্তবেও রয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমা দেন। এই সকল বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, আমরা যেন কোনো গোড়ামিতে লিপ্ত না হই। মূল বিষয়টা তাহলে কি দাঁড়ালো? যে সকল আয়াতগুলো বলতেছে যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেই সকল আয়াতগুলো কিসের ব্যাপারে? দিনের ব্যাপারে। কারণ দিনের ব্যাপারে, জীবন ব্যবস্থার ব্যাপারে আল্লাহ সুস্পষ্টভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। বিধান আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটাই বিধান, ওটাই বিধান, এটা এইভাবে বিধান, যেগুলো আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা একটা ভিডিওতে কিন্তু প্রমাণ করেছি আল্লাহ দেয় বিধান, আল্লাহ দেয় দিন, কিন্তু তার পদ্ধতি সেগুলো আল্লাহ ফ্লেক্সিবল রাখেন। সে ভিডিওটা যে দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তবে চলুন আগানো যাক। কিন্তু ভাই ও বোনেরা, আমরা কোরআনের বাইরে যত কিতাব, যত ইজমা, কিয়াস, যত ইতিহাস আছে সবকিছুকে আমরা দিনের অংশ বানিয়ে ফেলেছি, অর্থাৎ বিধান বানিয়ে ফেলেছি। আপনার বিবেক কি বলে? আল্লাহ কি কোনো কিছু ভুলে গিয়েছিলেন যে পরে কোনো মানুষকে সেটা পূর্ণ করতে হবে? কখনোই না। সূরা মারিয়ামের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল বলল, আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া অবতরণ করি না। যা আমাদের সামনে আসছে আর যা আছে আমাদের পেছনে এবং যা রয়েছে এত তো ভয়ের মধ্যে, সব তারই মালিকাধীন, আর আপনার রব ভুলে যান না। তার মানে আল্লাহ কোনো কিছুই ভুলেন না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের বুঝতে না পারায়। আসুন আমরা পবিত্র কুরআনের সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের দিকে তাকাই। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত,
ও শুকরের গোস্ত, এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা হয়েছে, গলা চিপে মারা জন্তু, প্রহারে মারা জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা জন্তু, এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে, তবে যা তোমরা জবেহ করে নিয়েছ তা ছাড়া, আর যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে এবং জোয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এগুলো গুনাহ। যারা কুফরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোনো পাপের প্রতি ঝুঁকে নয়, তাকে ক্ষমা করা হবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। একটু গভীরভাবে চিন্তা করুন, পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ কথাটির অর্থ কি? যখন কোনো কিছুকে সম্পূর্ণ ঘোষণা করা হয়, তখন কি তার সাথে নতুন করে আরেকটি শব্দ যোগ করার কোনো অবকাশ থাকে? যদি আপনি একটা সম্পূর্ণ গ্লাসে আরও এক ফোঁটা পানীয় ঢালতে যান, তবে তা উপচে পড়বে। আল্লাহ যখন তার জীবন বিধানকে পূর্ণাঙ্গ ঘোষণা করে দিয়েছেন, তখন শত শত বছর পর মানুষের তৈরি করা নতুন নতুন নিয়ম, ফতোয়া আর প্রথাকে যদি আমরা আল্লাহর বিধান বলে চালিয়ে দেই, তবে কি আমরা আল্লাহর সেই ঘোষণাকে অস্বীকার করছি না? আপনারা হয়তো ভাবছেন, তাহলে এতদিন ধরে আমরা যে শিখে আসলাম, আমাদের যে এত নিয়মকানুন মানতে বলা হয়, সেগুলোর কি হবে? এই জায়গাতেই আমাদের সমাজ শতাব্দীর পর শতাব্দী ধরে এক বিশাল বুদ্ধিবৃত্তিক প্রতারণার শিকার হয়েছে। আমরা নবী ও রাসূল, এই দুটি ভিন্ন সত্তাকে, এই দুটি ভিন্ন দায়িত্বকে একেবারে এক করে ফেলেছি। আর এখানেই লুকিয়ে আছে আমাদের বিভ্রান্তির মূল শেকড়। খুবই মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র কুরআনে আল্লাহ বারবার নির্দেশ দিয়েছেন, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সূরা নিসার সেই 59 নম্বর আয়াতের মতো। কিন্তু যিনি রাসূল, তার দায়িত্ব কি? সূরা আল মাইদার 99 নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলতেছেন, প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। অর্থাৎ যিনি রাসূল, তিনি নিজের তরফ থেকে কোনো আইন তৈরি করেন না, তিনি কেবল আল্লাহর দেওয়া অকাট্য বিধান অর্থাৎ এই কুরআন মানুষের কাছে পৌঁছে দেন। তাই রাসূলকে মানা মানেই সরাসরি আল্লাহর কোরআনকে মানা। তাই আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলতেছেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে বিমুখ হলো, তবে আমি তোমাকে তার উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। অর্থাৎ রাসূলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। আর আমরা সূরা মাইদার 99 নম্বর আয়াতে দেখলাম, প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। আর রাসূল আমাদের জন্য কি দিয়েছেন? সূরা আনামের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের উপর, আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরা কি সাক্ষী দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো আমি সাক্ষী দেই না। বলো আর তোমরা যা শরীক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। চিন্তা করে দেখুন, এই আয়াতে আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন, আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। অর্থাৎ কোরআন যার কাছে পৌঁছেছে তার কাছেই রাসূলের বাণী পৌঁছেছে। কিভাবে? সূরা আল হকের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন, নিশ্চয় এটি সম্মানিত রাসূলের বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এখানে অনেকে বলতে পারেন, এখানে তো আনিত বাণী বা বাহিত বাণী, কিন্তু আপনারা একটু আরবিটা ঘেঁটে দেখেন, এখানে কোথাও আনিত বা বাহিত বাণী লেখা নেই। ইন্নাহু অর্থাৎ নিশ্চয় তা, লাকাউলু অবশ্যই বাণী, রাসূলিন রাসূলের, কারীম সম্মানিত রাসূলের, অর্থাৎ নিশ্চয় এটি সম্মানিত রাসূলের বাণী। তার মানে আমরা দেখলাম প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই, আর রাসূল প্রচার করেছেন কোরআন। কারণ সূরা আল হকের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম। তারপরে বলতেছেন, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, অতঃপর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করার থাকতো না। আর এটি তো মুত্তাকিদের জন্য এক নিশ্চিত উপদেশ। ভাই ও বোনেরা, তাহলে কি বুঝতে পারছেন যে রাসূলের আনুগত্য মানেই কোরআনের বাইরে যাওয়া নয়, যেটা আমরা একটি ভিডিওতে প্রমাণ করেছি। আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, যে ভিডিওর টাইটেল হলো আল্লাহ, নবী ও রাসূল এই তিনের পার্থক্য। ভাই ও বোনেরা, আমরা বুঝলাম যে রাসূলকে মানা মানেই সরাসরি আল্লাহর কোরআনকে মানা, আর কোরআনকে মানা মানেই রাসূলকে মানা। অর্থাৎ এই তিন মিলে একটা প্যারাডক্স তৈরি হয়েছে। আর কোরআনের এই বিধান হলো চিরস্থায়ী। এটি হলো সেই বিধান যা না মানলে কিয়ামতের দিন আপনাকে এবং আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কিন্তু যিনি আমাদের রাসূল ছিলেন, তিনি একই সাথে ছিলেন একজন মহামানব, একজন নবী, এবং তৎকালীন মদিনা নামক রাষ্ট্রের একজন মহান নেতা ও শাসক। একজন সমাজপতি হিসেবে তাকে সেই 1400 বছর আগের মরুভূমির বুকে একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে। তাকে তৎকালীন যুদ্ধনীতি তৈরি করতে হয়েছে, তৎকালীন বিচার ব্যবস্থা ও অর্থনীতি সামলাতে হয়েছে। সেই সমাজের প্রেক্ষাপট অনুযায়ী সেই সময়ের
পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তিনি যে নিয়মগুলো তৈরি করেছিলেন সেগুলো ছিল তখনকার জন্য সেরা, সবচেয়ে যুগোপযোগী এবং শতভাগ সঠিক সিদ্ধান্ত। আমরা বিধান বনাম পদ্ধতির সেই ভিডিওতে প্রমাণ করেছি যে আল্লাহতে বিধান, আর যুগে যুগে মানুষ সেই বিধান পালনের জন্য পদ্ধতি নির্মাণ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার তখন তিনি যে ধরনের পদ্ধতিগুলো প্রয়োগ করেছেন সেগুলো অবশ্যই কোরআনের বিধানকে পালন করেছে, কিন্তু সেগুলো যদি সকল যুগের জন্য সার্বজনীন হতো তাহলে অবশ্যই আল্লাহ কোরআনেও সেগুলো দিয়ে দিতেন। যেমন ধরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু এই যুগে কি আপনি তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবেন? আপনাকে বানাতে হবে মিসাইল, গুলি বা পারমাণবিক বোমা। কিন্তু কোরআনের বিধান কি? যুদ্ধ করা। অর্থাৎ কোরআন দিয়েছে বিধান, আর সেই বিধান প্রয়োগের জন্য আপনি বিভিন্ন পদ্ধতি নির্মাণ করতেছেন, আর সেই পদ্ধতিগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তখনকার যুগের সেরা পদ্ধতি। কিন্তু ভাই ও বোনেরা, একটু যুক্তি দিয়ে ভাবুন, একজন রাষ্ট্রনায়ক বা নেতার সেই তৎকালীন সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলো কি আল্লাহর সেই শাশ্বত অপরিবর্তনীয় জীবন বিধানের সমান হতে পারে? নেতার বিধান হলো ঐচ্ছিক, তা হলো সময়ের প্রয়োজনে তৈরি হওয়া নিয়ম। আপনি যদি আজ সেই মহান নেতার প্রতি অসীম ভালোবাসার জায়গা থেকে তার প্রতি সেই তৎকালীন সামাজিক প্রথাগুলো, পোশাকের ধরন বা খাদ্যাভ্যাস অনুসরণ করতে চান, তা অত্যন্ত সম্মানের, অত্যন্ত গৌরবের। কিন্তু যদি ভৌগোলিক কারণে, আবহাওয়ার কারণে বা যুগের পরিবর্তনের কারণে আপনি হুবহু সেই 1400 বছর আগের প্রথা পালন করতে না পারেন, তবে এর জন্য আল্লাহ কি আপনাকে জাহান্নামে পাঠাবেন? কখনোই না। কারণ আল্লাহ সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে অত্যন্ত কড়া ভাষায় আমাদের সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। কি নিদারুণ সতর্কবাণী! আল্লাহ বলছেন শুধু তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এই আল কুরআন, শুধু তারই অনুসরণ করতে। অনেকে বলবেন এখানে তো কোরআনের কথা নেই, কিন্তু আমরা কিন্তু সূরা আল আনামের 19 নম্বর আয়াতে দেখে আসলাম রাসূল নিজে বলতেছেন যে এই কুরআন তার কাছে ওহী করা হয়। আমাদের মনে সারাক্ষণ একটা ভয় কাজ করে, মৃত্যুর পর কবরে কি হবে, হাসরের ময়দানে কি হবে, আল্লাহ আমাকে কি প্রশ্ন করবেন। আপনাকে কেউ শিখিয়েছে যে সেখানে আপনাকে অমুক প্রথা নিয়ে প্রশ্ন করা হবে, তমুক নিয়ম নিয়ে প্রশ্ন করা হবে, কিন্তু আপনি কি জানেন স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে এই জবাবদিহিতার সিলেবাস সম্পর্কে কি বলেছেন? আসুন সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের দিকে তাকাই। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই এই কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যদিও এখানেও কুরআন শব্দটি নেই, কিন্তু এখানে বলা হচ্ছে নিশ্চয়ই এটি বা তা তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ। কিন্তু এই আয়াতে যে কোরআনকে বোঝাচ্ছে তা কিভাবে বুঝবো? ওই যে সূরা আল কমারের 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অর্থাৎ উপদেশ কি? কোরআন। এখানে দেখেন কোরআন শব্দটি আছে। শুনতে পেলেন? আপনাদের এবং আমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে, আর সেই জিজ্ঞাসাবাদের একমাত্র ভিত্তি হলো এই কোরআন। আল্লাহ আপনাকে শেষ বিচারের দিন এইটা জিজ্ঞেস করবেন না যে আপনি কেন আরবের তৎকালীন পোশাক পরেননি। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি কেন ঘোড়ায় চড়ে যুদ্ধ করেননি। আল্লাহ শুধু একটা কথাই জিজ্ঞেস করবেন, আমি যে সহজ, বিস্তারিত এবং পূর্ণাঙ্গ জীবন বিধান তোমাকে দিয়েছিলাম, তুমি কি সেটি বুঝেছিলে? তুমি কি সেটা নিয়ে চিন্তা করেছিলে? নাকি তুমি অন্ধের মতো মানুষের তৈরি করা বিধানকে আমার বিধানের চেয়ে বেশি মর্যাদা দিয়েছিলে? আমরা পবিত্র কুরআনের কাছে না গিয়ে মানুষের কাছে গিয়েছি, অথচ আল্লাহ সূরা আল কমারের 17 নম্বর আয়াতে বারবার, একবার নয়, দুইবার নয়, মোট 4 বার, অর্থাৎ সূরা কমারের যদি আপনারা এই 17 নম্বর আয়াত থেকে শুরু করে 4 বার বলেছেন, যিনি আল্লাহ তিনি বলেছেন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আর আমাদের সমাজ বলছে না, কোরআন অনেক কঠিন, এটা আপনি বুঝবেন না, এটা বুঝতে হলে আপনাকে অমুক মানুষের ব্যাখ্যার কাছে যেতে হবে। ভাই, ব্যাখ্যা, জ্ঞান এগুলো লাগবে কোরআনের দৃষ্টান্ত বুঝতে, কোরআনের গভীরতা বুঝতে, যেগুলো হলো গবেষণার বিষয়। কিন্তু যে উপদেশ, এই উপদেশ গ্রহণের জন্য কোরআন সহজ। এটা যে কেউ পড়েই উপদেশ নিতে পারবে, বিধানগুলো পালন করতে পারবে। কি এক অদ্ভুত অন্ধকারে আমরা নিমজ্জিত। আজ আমি আপনাদের সামনে সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতের সেই চূড়ান্ত অমোঘ বাণীটি তুলে ধরতে চাই। এই একটি আয়াত যদি আপনি আজ মন থেকে উপলব্ধি করতে পারেন, তবে আপনার জীবনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তেলাওয়াত করছি, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে? আপনারা যদি এই কথাই শব্দের আরবিটা দেখেন, দেখতে পারবেন এখানে উল্লেখ আছে হাদিস, অর্থাৎ তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে। হাদিস অর্থ কথা। একটু ভাবুন, আল্লাহ বলছেন আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে। এরপরও কি আপনাদের কোনো সন্দেহ থাকে? এরপরও কি আপনাদের জবাবদিহিতার জন্য অন্য কোনো মানদণ্ড খোঁজার প্রয়োজন পড়ে? আল্লাহ আমাদের জীবনকে কঠিন করতে চাননি। আল্লাহ সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না।
অথচ আমরা নিজেরাই নিজেদের জীবনকে নিয়মের বেড়াজালে আবদ্ধ করে কঠিন বানিয়ে ফেলেছি। মানুষের তৈরি বিধান, নেতার তৈরি নিয়ম, এগুলো আমাদের সমাজকে সুশৃঙ্খল করতে পারে, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে, কিন্তু পরম সত্য হলো আমাদের চূড়ান্ত জবাবদিহিতা হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর এই পবিত্র বাণীর উপর, আল্লাহর এই পবিত্র কালামের উপর। এই কুরআনই হলো সেই চূড়ান্ত ফয়সালাকারী। জানিয়ে সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ ন্যাক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ ধরে দেখলাম স্রষ্টা কিভাবে তার বিধানকে স্বয়ংসম্পূর্ণ ঘোষণা করেছেন, কিন্তু আমাদের সমাজের পণ্ডিতরা যারা ধর্মের নামে আমাদের ঘাড়ে হাজারো নিয়মের বোঝা চাপিয়ে রেখেছেন, তারা আপনাদের একটা কথা বলে বারবার ভয় দেখান। তারা বলেন, কোরআন তো শুধুমাত্র একটা সারসংক্ষেপ, কোরআনের ভেতরে তো সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা নেই। কোরআন বুঝতে হলে, জবাবদিহিতা থেকে বাঁচতে হলে তো আপনাকে কোরআনের বাইরে অনেক কথা, অনেক ব্যাখ্যার উপর নির্ভর করতেই হবে। কি ভয়ঙ্কর এক মিথ্যাচার, কি দুঃসাহস! যিনি আসমান ও জমিনের স্রষ্টা, তার বাণীকে মানুষের সামনে অসম্পূর্ণ বলে প্রচার করা হচ্ছে। আসুন আমরা কোনো মানুষের কথায় কান না দিয়ে সরাসরি স্রষ্টার কাছেই যাই। স্রষ্টা নিজে তার এই পবিত্র বাণী সম্পর্কে কি বলেছেন। পবিত্র কোরআনের সূরা আল কাহফের 54 নম্বর আয়াতের দিকে চোখ রাখুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। একটু গভীরভাবে শব্দগুলোর দিকে তাকান। স্রষ্টা বলছেন, তিনি কোনো একটা বা দুটি বিষয়ের কথা বলেননি, তিনি বলেছেন প্রত্যেকটি বিষয়। তিনি বলেছেন, তিনি নানাভাবে বুঝিয়ে দিয়েছেন, আর তারপর আক্ষেপ করে বলেছেন মানুষ সবচেয়ে বেশি বিতর্ককারী। আজকের এই সমাজের দিকে তাকালে কি মনে হয় না যে স্রষ্টার এই কথাটি কতটা নিখুঁত? স্রষ্টা সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার পরও আমরা বিতর্ক করছি। আমরা বলছি, না প্রভু, আপনার বোঝানোটা যথেষ্ট নয়, আমাদের অমুক হুজুরের ব্যাখ্যা লাগবে, তমুক প্রথার প্রমাণ লাগবে। আপনারা যারা এই আলোচনাটা শুনছেন, আপনাদের মগজে একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন, তাহলে কোরআনের বাইরে যে এত এত বাণী, এত এত কথা আমাদের শেখানো হয়, সেগুলোর কি হবে? সেগুলো কি কোনো ভিত্তি নেই? আমি আপনাদের আগেই বলেছি, মদিনার রাষ্ট্রনায়ক হিসেবে, একজন সমাজপতি হিসেবে তৎকালীন প্রেক্ষাপটে বলা কথাগুলো অবশ্যই সম্মানের, তা অবশ্যই ইতিহাসের এক অমূল্য দলিল। কিন্তু সেগুলোকে যখন আপনি স্রষ্টার শাশ্বত বিধান বা জবাবদিহিতার মাপকাঠি বানাতে যাবেন, তখন আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। আর সেগুলো কোরআনের মতো সংরক্ষিত হয়নি, সেগুলোতে ঢুকে পড়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নানান রূপকথা, নানান বানানো মিথ্যা বানোয়াট গল্প। কেন জানেন? কারণ বাণী বা কথার মানদণ্ড নিয়ে স্রষ্টা পবিত্র কুরআনে এক চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, যা শুনলে আপনার এতদিনের সব অন্ধবিশ্বাস একেবারে কেঁপে উঠবে। কোরআনের ভাষায় বাণী বা কথা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো হাদিস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসুন দেখি স্বয়ং স্রষ্টা পবিত্র কুরআনে এই হাদিস বা বাণী সম্পর্কে কি বলেছেন। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, যা বারবার আবৃত করা হয়। যারা তাদের রবকে ভয় করে, তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ এবং মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। চিন্তা করে দেখুন, এইখানে উত্তম বাণী এই কথাটির আরবি কি ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে আহসান আল হাদিস। স্রষ্টা নিজে বলছেন, তার অবতীর্ণ করা এই কুরআনই হলো সর্বোত্তম বাণী বা আহসান আল হাদিস। এখন আপনাদের কাছে আমার অত্যন্ত বিনীত একটা প্রশ্ন, স্রষ্টা যখন তার কোরআনকে সর্বোত্তম বাণী বলে ঘোষণা দিয়েছেন, তখন আপনি আপনার জীবনের চূড়ান্ত জবাবদিহিতার জন্য অন্য কোন বাণীর দিকে ছুটে যাচ্ছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে আমি হয়তো বানিয়ে বলছি। তাহলে আসুন সূরা আল মুরসালাতের এর একেবারে শেষ আয়াত অর্থাৎ 50 নম্বর আয়াতের দিকে তাকাই। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং কোরআনের পরিবর্তে আর কোন বাণীর প্রতি তোমরা ঈমান আনবে? স্তব্ধ হয়ে যান, একটু চিন্তা করুন। স্বয়ং স্রষ্টা প্রশ্ন করছেন যে এই কুরআন দেওয়ার পর তোমরা আর কোন বাণীতে বিশ্বাস করবে, আর কোন কথার পেছনে তোমরা ছুটবে? এরপর কি আমাদের কোনো সন্দেহ থাকে? আসুন সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতটি আরেকবার মিলিয়ে নেই। স্রষ্টা সেখানেও একই হুঙ্কার দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? আমরা কি স্রষ্টার এই বারবার দেওয়া সতর্ক বাণীগুলো কখনো পড়েছি, নাকি সমাজ আমাদের চোখে বেঁধে রেখেছে? আমরা কথায় কথায় বলি অমুক গ্রন্থে এটা আছে, তমুক গ্রন্থে সেটা আছে, কিন্তু আপনারা কি জানেন আজ থেকে 1400 বছর আগে যখন এই পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছিল, তখন স্রষ্টা এই কোরআন সংরক্ষণের ব্যাপারে কি গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছিলেন? সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আর আমরাই জিকির অবতীর্ণ করেছি, আর আমরাই এর সংরক্ষক।
অর্থাৎ কোরআনের জিকির অল টাইম সংরক্ষিত আছে, কোরআনের স্মরণ, কোরআনের উপদেশ, কোরআনের মূল মেসেজ অল টাইম সংরক্ষিত আছে। স্রষ্টা নিজে এই একটা মাত্র গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, একটি মাত্র গ্রন্থের মেসেজ। স্রষ্টা কি কোরআনের বাইরে অন্য কোনো ইতিহাস, অন্য কোনো নিয়ম বা অন্য কোনো মানুষের লেখা বই সংরক্ষণের দায়িত্ব নিয়েছে? না। তাহলে একটু যুক্তি দিয়ে ভাবুন, যে বিধান মানুষের চূড়ান্ত জবাবদিহিতার মানদণ্ড হবে, যা দিয়ে জান্নাত বা জাহান্নামের ফয়সালা হবে, সেই বিধান কি স্রষ্টা অরক্ষিত অবস্থায় ফেলে রাখবেন? সেই বিধান সংরক্ষণের দায়িত্ব কি স্রষ্টা মানুষের হাতে ছেড়ে দেবেন? কখনোই না। মানুষের হাতে যা থাকে তাতে ভুল হতে পারে, তাতে কালের বিবর্তনে পরিবর্তন আসতে পারে, কিন্তু স্রষ্টার বিধানে কোনো ভুল থাকতে পারে না। তাই আল্লাহ শুধু কোরআনের জিকিরের দায়িত্ব নিয়েছেন। আর যেহেতু তিনি শুধু কোরআনেরই দায়িত্ব নিয়েছেন, তার মানে হলো আমাদের চূড়ান্ত জবাবদিহিতাও হবে শুধু এই কোরআনের ওপর। আপনাদের ভেতরে হয়তো একটা তীব্র ভয় কাজ করছে এখন। আপনারা হয়তো ভাবছেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, তখন আমাদের প্রিয় রাসূল কি আমাদের জন্য সুপারিশ করবেন না? তিনি কি আমাদের পক্ষে কথা বলবেন না? আমি আপনাদের কোনো মিথ্যা সান্ত্বনা দেব না। আমি আপনাদের সেই দৃশ্যটি দেখাবো যা স্রষ্টা নিজে পবিত্র কুরআনে এঁকে দিয়েছেন। কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে যখন সমস্ত মানবজাতি স্রষ্টার সামনে দাঁড়িয়ে থাকবে, তখন আমাদের রাসূল আল্লাহর কাছে একটা অত্যন্ত কঠিন অভিযোগ করবেন। আপনারা কি জানেন সেই অভিযোগটা কি হবে? আসুন পবিত্র কুরআনের সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতটা দেখি। এই আয়াতে আল্লাহ বলতেছেন, আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আরো ভালো করে পড়ুন, রাসূল বলবে, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এই কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছে। আরো ভালো করে পড়ুন, আল্লাহ বলতেছেন, তখন রাসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। কি ভয়ঙ্কর এই অভিযোগ! রাসূল সেদিন স্রষ্টার কাছে এই কথা বলবেন না যে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় আমার যুগের আরবের প্রথা ছেড়ে দিয়েছিল। তিনি এই কথা বলবেন না যে তারা মানুষের লেখা বইগুলো ছেড়ে দিয়েছিল। রাসূল শুধু একটা কথাই বলবেন, তারা এই কুরআনকে পরিত্যক্ত করে রেখেছে। কেন রাসূল শুধু কোরআনের কথা বললেন? কারণ রাসূল খুব ভালো করেই জানেন স্রষ্টা তাকে শুধু এই কোরআন দিয়ে পাঠিয়েছিলেন। সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে রাসূলকে দিয়ে স্রষ্টা বলিয়ে নিয়েছেন, বলো, আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। রাসূল নিজে বলছেন তিনি কেবল ওহীর অনুসরণ করেন, আর কিয়ামতের দিন তিনি অভিযোগ করবেন যে আমার সেই ওহী, সেই কুরআনকে তারা ছেড়ে দিয়েছে। আর সত্যিই তো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা কোরআনকে বানিয়েছি শুধু সুর করে পড়ার একটা বই। আমরা কোরআনকে বানিয়েছি মৃত মানুষের আত্মার শান্তির জন্য বকশিশ দেওয়ার একটা মাধ্যম। আমরা কোরআনকে সুন্দর গিলাফে মুড়িয়ে ঘরের সবচেয়ে উঁচু জায়গায় তুলে রেখেছি। কিন্তু যে কোরআনকে স্রষ্টা পাঠিয়েছিলেন আমাদের জীবন বিধান হিসেবে, সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার মানদণ্ড হিসেবে, সেই কোরআনকে আমরা আমাদের বাস্তব জীবন থেকে পুরোপুরি পরিত্যক্ত করে রেখেছি। আমরা কোরআনের বদলে মানুষের তৈরি করা হাজারো নিয়মকে আমাদের জীবনের আইন বানিয়ে নিয়েছি। আর সম্মানিত ভাইয়েরা, আমরা কি বুঝতে পারছি আমরা কত বড় ভুলের মধ্যে আছি? আমরা স্রষ্টার দেওয়া অকাঠ্য বিধানকে কঠিন মনে করে দূরে সরিয়ে রেখেছি, আর মানুষের তৈরি করা নিয়মকে ধর্মের নামে আঁকড়ে ধরেছি। অথচ সূরা কামারের সেই 17 নম্বর আয়াতে স্রষ্টা স্পষ্ট বলেছেন, আর আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? স্রষ্টা বলছেন কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ, আর আমাদের সমাজের তথাকথিত পণ্ডিতরা বলছেন কোরআন অনেক কঠিন। এটা আপনি একা বুঝবেন না, এটা বুঝতে হলে আপনাকে আমাদের কাছে আসতে হবে। কোরআনের গভীর জ্ঞান পাওয়ার জন্য বিভিন্ন জ্ঞানীদের কাছে যেতে হবে। সূরা আম্বিয়ার সেই 7 নম্বর আয়াতে যে তুমি না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। কিন্তু এই যে মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া, এই যে কোরআন থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখার একটা সুগভীর ষড়যন্ত্র, এটা কেন করা হয়েছে জানেন? কারণ মানুষ যদি একবার সরাসরি কোরআন পড়া শুরু করে, মানুষ যদি একবার বুঝতে পারে যে স্রষ্টার বিধান কতটা সহজ এবং কতটা সুন্দর, তাহলে তো ধর্মের নামে এই যে হাজার বছর ধরে গড়ে ওঠা সমাজতন্ত্র আর ব্যবসা, তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ তখন আর কোনো মানুষের কাছে মাথা নত করবে না। মানুষ মাথা নত করবে কেবল তার স্রষ্টার কাছে। সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ এক অপূর্ব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরত্য দেখতে পেত। আল্লাহ বলছেন চিন্তা করতে, আল্লাহ বলছেন গবেষণা করতে। তিনি অন্ধের মতো কিছু মানতে নিষেধ করছেন না। কোরআনে কোনো অসঙ্গতি নেই।
কোনো বৈপরত্য নেই। কিন্তু আপনি যখনই কোরআনের বাইরে মানুষের তৈরি করা বিধানগুলোকে ধর্মের অংশ বানাতে যাবেন, তখনই আপনি দেখতে পাবেন হাজারো মতভেদ, হাজারো দলাদলি আর হাজারো অসঙ্গতি, যেগুলো ইতিমধ্যে আমি অনেক জায়গায় প্রমাণ করেছি এবং সামনে আরো ভিডিও আসবে যে কোরআনের বাইরে সবকিছুতে হাদিস, ইজমা, কিয়াস, ইতিহাস সবকিছুতে কিভাবে অসঙ্গতি পাওয়া যায়। একদল বলবে এটা ঠিক, আরেক দল বলবে ওটা ঠিক। এক মাযহাব বলবে একরকম, আরেক দল বলবে অন্যরকম। আর এই দলাদলির মাঝখানে পড়ে সাধারণ মানুষ তার আসল স্রষ্টাকেই হারিয়ে ফেলবে। কিন্তু পবিত্র কোরআনকে বলে একটি কথাই বলে, কোরআনকে বলে একটি পথের দিশা দেয়। কোরআন কোনো দল চেনে না, কোরআন কোনো মাযহাব চেনে না, কোরআন চেনে শুধু স্রষ্টা আর সৃষ্টির মধ্যকার সেই পবিত্র সম্পর্ককে। তাই আজ এই মুহূর্ত থেকে নিজের বিবেককে জাগিয়ে তুলুন। স্রষ্টা আপনাকে একটা স্বাধীন সত্তা হিসেবে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে বুদ্ধি দিয়েছেন, তিনি আপনাকে বিচার করার ক্ষমতা দিয়েছেন। কিয়ামতের দিন আপনি যখন স্রষ্টার সামনে একা দাঁড়াবেন, তখন কোনো সমাজ, কোনো নেতা বা কোনো পণ্ডিত আপনার হয়ে জবাবদিহি করবে না। আপনাকে একা আপনার হিসাব দিতে হবে। আর সেই হিসাবের খাতাটি হলো এই আল কোরআন। সূরা আল ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। অর্থাৎ পূর্বে যে নবীগুলোর কাহিনী বলা হলো, সেগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। আর এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। আল্লাহ বলে দিয়েছেন এটি প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ। আর কোনো মানুষের কথার দরকার নেই, আর কোনো অন্ধবিশ্বাসের দরকার নেই। আসুন আমরা সেই শাশ্বত সত্যের দিকে ফিরে যাই। আসুন আমরা শুধু এবং শুধুমাত্র আমাদের পরম স্রষ্টার দেওয়া সেই একমাত্র জীবন বিধান, সেই আল কোরআনের কাছে আত্মসমর্পণ করি। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তিনি আমাদের জন্য কিতাব দিয়েছেন নিদর্শনা দিয়ে। মনে রাখবেন, কোরআন একটা সায়েন্স, নিদর্শন। আর তিনি এই কিতাবকে কেবল ধর্মগ্রন্থ বলেননি, বলেছেন হিদায়া, নূর, ফুরকান, মিজান, বায়ান, যার মানে দাঁড়ায় কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন পরিচালনার সংবিধান। তবে আজ আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি কোরআন দিয়ে জীবন চালাই, নাকি কোরআনকে শুধুমাত্র পড়ে ছুঁয়ে রেখে দেই আর হাদিস, তাফসির, ফতোয়া, ইজমা, কিয়াস নামক মনগড়া ব্যাখ্যা দিয়ে হয়তোবা আমরা দিনকে পরিপূর্ণ করতেছি। কিন্তু ভাইয়েরা, কোরআন নিজেই বারবার বলেছে যে কোরআনই যথেষ্ট। কোরআনই দিনের ব্যাপারে সবকিছুর বিশদ ব্যাখ্যা। কোরআনই হালাল হারাম, কোরআনই হিদায়া, কোরআনই সালাত, জাকাত, সাওম, হজ, ঈমান, কুফর, আখিরাত সবকিছু। কিন্তু আজ আমরা বলি না, কোরআন তো বোঝা যায় না, তাফসির লাগে, হাদিস লাগে, মাযহাব লাগে, ফতোয়া লাগে। কোরআনের উপদেশ গ্রহণ করতে গেলেও এগুলো লাগবে। আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য? না, আলেমদের জন্য। যার কিতাব সে কি তার কিতাবকে বোধগম্য করে পাঠাননি? এটা কি এতটুকুই আপনাদের কাছে অহেতুক মনে হয়? আল্লাহ সূরা আল রহমানের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লামাল কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা শিক্ষা দেয়, কিন্তু আমরা সেই শিক্ষা নিতে প্রস্তুত নই। একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার সবকিছুর জন্য আমরা অরিজিনাল উৎস খুঁজি। জীবনে কোনো ভুল হলে আমরা বলি আসল কাগজটা কোথায়, মূল চুক্তিপত্রটা দাও। আমরা যে কোনো অফিস আদালতে গেলেও, বিশেষ করে যখন আমরা কলেজে ভর্তি হতে যাই, তখন আমাদের মূল মার্কশিট লাগে, কোথাও ফটোকপি চলে না। তাহলে আমরা দিনের ক্ষেত্রে কেন বলি হুজুর বলেছে, ফলান হাদিসে আছে, ইমাম অমুক বলেছেন, অমুক ইমাম বলেছেন? আল্লাহর কিতাবের জায়গায় মানুষকে রাখি। আল্লাহর কিতাব কি যথেষ্ট নয়? তিনি নিজেই তো বলেছেন, তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে সবকিছুর বিশদভাবে বর্ণিত করা রয়েছে। ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একদিকে হাজারো মসজিদ, মাদ্রাসা, হুজুর, ফতোয়া, হাদিস বই, আবার অন্যদিকে দুনিয়ার প্রতি আসক্তি বাড়ছে। মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। দিন নিয়ে গোঁড়ামি আর বিভক্তি, এত দলে দলে ভাগ হয়ে পড়তেছি আমরা। কে কার বিরুদ্ধে, কে কোন মাযহাবে, কে কোন হুজুরের দলের, এত কিছু থাকার পরেও আমরা আল্লাহর কাছে পৌঁছাই না। কোরআনের আলোয় নিজেদের জীবন দেখি না, কারণ আমরা কোরআনকে বেছে নেইনি। আমরা অন্যদের ভাষ্যকে দিন বানিয়েছি। আজ একটা ভাই নামাজ পড়ে, কারণ আমার বাবা বলেন পড়তে হয়, আরেকজন বলে আমার হুজুর বলেন একবার না পড়লে জাহান্নামে 80,000 বছর থাকতে হবে। আচ্ছা, প্রতিবেশীরা যদি না খেয়ে থাকে, তাকে কয় ওয়াক্ত খাওয়াতে হবে? এটা কি কোনো হাদিস, ফিকা, ফতোয়া, ইজমা, কিয়াস দ্বারা আপনারা বলতে পারবেন? না, নতুন করে ইজমা বানাতে হবে। আমাদের দিনটা আজ মানুষের মুখ নির্ভর, আল্লাহর কিতাব নির্ভর না। একটা মাসালা জানার থাকলে আগে গুগল বা ইউটিউবে সার্চ করি হুজুর কি বলেছেন, কিন্তু কোরআনে কি আছে সেটা দেখি না। আমরা জানতেও চাই না যে আদতে কোরআনে কি আছে। বুঝতে পারছেন, আমরা আল্লাহর নির্দেশের বদলে মানুষের ফতোয়া মেনে চলি, আর এটাকেই বলি ইবাদত। আপনি দেখেন, এক হুজুর যখন বলেন 8 রাকাত তারাবি, আর এক হুজুর বলেন 20 রাকাত তারাবি। কেউ বলেন আমিন জুড়ে, কেউ বলেন আমিন আস্তে, কেউ বলেন হাত বুকে, কেউ বলেন নাভির নিচে। কিন্তু কোরআন কি কোথাও এইসব বিতর্ক করে? এই কি দিন, এই কি ইসলাম, এই কি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন? চলুন আমরা ফিরে যাই আল্লাহর কিতাবে।
চলুন আমরা বুঝে পড়ি আল্লাহর বাণী। চলুন বুঝে নেই যে কিতাব আমাদের জন্য নাজিল করা হয়েছে সেটা বুঝতে আমাদের হক আছে এবং সেটাই আমাদের একমাত্র দলিল। কোরআনই আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান। কোরআন হালাল হারামের মানদণ্ড। কোরআনে ঈমান ও দ্বীনের কাঠামো। এমনকি আপনারা জেনে অবাক হবেন, হাদিস দিয়েও কোরআনের পূর্ণতা প্রমাণ হয়। আমি পরবর্তী পর্বে দেখাবো যে হাদিস গ্রন্থগুলোতেও বলা কোরআনই একমাত্র জীবন বিধান। এটা ঠিক এর পরের পর্বে আসবে। কিন্তু ভাই ও বোনেরা, আমরা সূরা আল আনামের 114 নম্বর আয়াতটা পড়ি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলেছেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। তো মূলত আমরা কিন্তু এই আয়াতটি পড়ে বুঝলাম যে কোরআন কি পরিমাণে বিস্তারিত। ভাই, এ পর্যায়ে এসে অনেকের মনে একটা ডাউট থাকতে পারে। আপনাদের মনে হতে পারে কোরআন দাবি করতেছে কোরআন সকল বিষয়ে বিস্তারিত, কিন্তু আমরা তো স্পষ্ট বাস্তব দেখি যে অনেক বিষয় কোরআনে নেই। যেমন বিজ্ঞানের পুরো ইভলিউশনটাই ঘটিয়েছে মানুষ। বিজ্ঞানের সকল কিছু কোরআনে নেই। হ্যাঁ, একেবারেই শতভাগ সত্য যে বাস্তব জীবনের বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা বা প্রযুক্তির হাজারো খুঁটিনাটি মানুষ নিজ গবেষণায় বের করেছে, যা কোরআনে সরাসরি লেখা নেই। এরপরও কোরআন কেন নিজেকে বিস্তারিত বলে দাবি করে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কোরআনের ব্যবহৃত শব্দগুলোর নিজস্ব ভাষাতাত্ত্বিক গভীরতা এবং কোরআনের মূল উদ্দেশ্যের দিকে। আসুন সরাসরি কোরআনের নিজস্ব পরিভাষা এবং যুক্তির মানদণ্ড দিয়ে মনের এই চমৎকার প্রশ্নের ব্যবচ্ছেদ করি। আমি সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করব কোরআনে বিস্তারিত আছে সকল কিছুর বিষয়ে, সবকিছুর বিষয়ে বিস্তারিত বিবরণ আছে এই বলে বলে যে অনলি কোরআনিস্টগুলো গলা ফাটান, কিন্তু তাদেরকে যখন কোরআনের বাইরে থেকে কোনো প্রশ্ন করা হয় তখন তা কোরআনের ভেতর থেকে যারা উত্তর দিতে পারেন না তারা একটু বেশি মনোযোগ দিন, কারণ এই নিয়ে সবথেকে বেশি গোঁড়ামি আপনারাই করেন। কোরআনে কোনো বিষয় বিস্তারিত বা সুস্পষ্ট বোঝানোর জন্য প্রধানত 3টি মূল ধাতু বা শব্দের ব্যবহার দেখা যায়। নিচে ছকের মাধ্যমে আমি তার পার্থক্য তুলে ধরলাম। 1. মুফাসসাল বা তাফসির, যার মূল ধাতু হলো ফা, সদ, লাম। এর শাব্দিক অর্থ হলো আলাদা করা, খণ্ড খণ্ড করা, সীমানা নির্ধারণ করা বা ক্যাটাগরি করা। কোরআনে এর প্রয়োগটা কিভাবে এসেছে? এই মুফাসসাল বা তাফসিল শব্দটি দিয়ে মূলত বোঝানো হয় যে কোরআন সত্য ও মিথ্যা, হালাল ও হারামকে একদম আলাদা করে ক্যাটাগরি করে দিয়েছে। তারপরে দ্বিতীয়ত যে শব্দটি রয়েছে সেটা হলো তিবিয়ান, মুবিন বা বায়ান, যেটার মূল ধাতু হলো বা ইয়া নুন। এর শাব্দিক অর্থ হলো সুস্পষ্ট করা, উন্মুক্ত করা, যা আগে থেকে আছে তাকে দৃশ্যমান করা। বা ইয়া নুন এই রূপটি দিয়ে বোঝানো হয় যে কোরআনের মূল বার্তাটি অত্যন্ত পরিষ্কার, এতে কোনো ঘোরপেচ নেই। তারপরে শেষে যেটা রয়েছে, যেটাই আমরা সবথেকে বেশি ব্যবহার করি, আমরা বলে থাকি কোরআনের বাইরে থেকে কোনো তাফসিরের প্রয়োজন নেই, কারণ কোরআন নিজেই নিজেকে তাফসির করে। এই তাফসির শব্দের মূল ধাতু হলো ফা, সিন, র, যার শাব্দিক অর্থ হলো ভেতরের অর্থ উন্মোচন করা, খোলস ছড়িয়ে মূল জিনিসকে বের করা। কোরআনে এর প্রয়োগটা কিভাবে এসেছে? এই শব্দটি ব্যবহার করে কোরআন বোঝায় যে কোরআন নিজেই যে কোনো ঘটনার সবচেয়ে নিখুঁত অর্থ উন্মোচন করে দেয়। যেমন সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। এখানে তাফসির শব্দটি ব্যবহার করা হয়েছে। তাই সূরা আল আনামের 114 নম্বর আয়াতে যে বিস্তারিত শব্দটি এসেছে তার আরবি হলো মুফাসসাল। এর মানে হলো স্রষ্টা তার বিধানগুলোকে সুনির্দিষ্টভাবে ভাগ করে ন্যায় অন্যায়কে আলাদা করে বিস্তারিত সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু মূল প্রশ্ন হলো, মানুষ তো গবেষণা করে অনেক কিছু বের করেছে যা কোরআনে নেই, তাহলে কোরআন বিস্তারিত কিভাবে হলো? এর উত্তরটি বুঝতে হলে আমাদের দুটি যৌক্তিক পয়েন্ট মাথায় রাখতে হবে। 1. বিধানের সীমানা বনাম জাগতিক বিশ্বকোষ। একটি চিকিৎসা শাস্ত্রের বই যখন দাবি করে যে এই বইটিতে মানবদেহের সব বিষয় বিস্তারিত দেওয়া আছে, তার মানে এই নয় যে সেই বইটিতে মহাকাশযান বানানোর নকশাও থাকবে। সেই বইটি কেবল চিকিৎসার জগতেই বিস্তারিত। ঠিক তেমনি কোরআন কোনো রসায়ন, পদার্থবিদ্যা বা প্রযুক্তির বিশ্বকোষ নয়। কোরআন হলো মানুষের জীবন পরিচালনার এবং জবাবদিহিতার একটি গাইড বুক। স্রষ্টা যখন কোরআনকে বিস্তারিত বলেন তখন তিনিই বোঝান যে মানুষের নৈতিকতা, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, হালাল হারাম এবং পরকালের জবাবদিহিতার জন্য যা যা প্রয়োজন তার প্রতিটি বিষয় এখানে বিস্তারিতভাবে ক্যাটাগরি করা আছে। এর বাইরে দিনের বিধানের আর কোনো কিছু প্রয়োজন নেই। 2. গবেষণার স্বাধীনতা এবং মানুষের বুদ্ধি। বাস্তব জগতে প্রযুক্তি বা বিজ্ঞান কোরআনে বিস্তারিত না থাকাটা কোরআনের কোনো অসম্পূর্ণতা নয়, বরং এটি স্রষ্টার এক দারুণ মনস্তাত্ত্বিক নকশা। আল্লাহ যদি কোরআনে উড়োজাহাজ বানানোর নকশা বা ভাইরাসের ওষুধ বিস্তারিত লিখে দিতেন, তাহলে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি এবং গবেষণার জায়গাটি পুরোপুরি মরে যেত। স্রষ্টা কোরআনে বারবার মানুষকে আকাশ, জমিন, পাহাড় এবং নিজের সৃষ্টি নিয়ে গবেষণা করার নির্দেশ দিয়েছেন। কোরআন মানুষকে গবেষণার অনুপ্রেরণা দেয়, আর মানুষ তার নিজস্ব
নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়ে বাস্তব জগতের খুঁটিনাটি বের করে আনে। কোরআনের বিস্তারিত বা মুফাসসাল হওয়ার দাবিটা কেবল মানুষের জীবন বিধান, বিচার ব্যবস্থা এবং জবাবদিহিতার মানদণ্ডের জন্য প্রযোজ্য। কোরআন আপনাকে বলে দেবে সমাজ কিভাবে ন্যায় বিচারের উপর চলবে, যা মুফাসসাল বা বিস্তারিত। কিন্তু সেই সমাজে যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি চলবে নাকি বৈদ্যুতিক গাড়ি চলবে, সেটা মানুষ তার নিজস্ব গবেষণা দিয়ে তৈরি করবে। সুতরাং এই বাস্তব সত্যটি কোরআনের দাবির সাথে বিন্দুমাত্র সাংঘর্ষিক নয়। কোরআন জীবন বিধানের জায়গায় শতভাগ বিস্তারিত, আর জাগতিক বিষয়গুলো মানুষের মেধা ও গবেষণার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোরআন থেকে যদি অকাট্য প্রমাণ চান তো সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতটি পড়ুন, সূরা আল আনকাবুতের 43 নম্বর আয়াতটি পড়ুন। তাহলে এই বিষয় নিয়ে প্লিজ গোড়ামি বন্ধ করুন। আপনারা যদি খালি এই সূরা আল আনাম পড়ে দেখেন তাহলে আপনারা স্পষ্টত সবকিছু বুঝে যাবেন। এই সূরা আল আনামে এত পরিমাণ দলিল রয়েছে কোরআনের বিষয়ে, আপনারা জাস্ট একবার পড়ে দেখুন। সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা আল মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। সূরা আল ইসরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে প্রেরণ করেছেন, আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিন্দিত ও বিতাড়িত হবে। এছাড়াও সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের নিকট তেলাওয়াত করা হয়, নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এখন অনেকেই বলবেন, ভাই হাদিস না মানলে কি চলবে? আমিও একসময় এই প্রশ্নটাই করতাম ভাই। তখন আমার ধারণা ছিল কোরআন একটা অংশ আর হাদিস আরেকটি অংশ, অর্থাৎ দুটোই আল্লাহর ওহী। কিন্তু ভাই একদিন আমি কোরআন খুলে দেখলাম আল্লাহ নিজেই বলেছেন এটি পূর্ণ, বিস্তারিত, সুস্পষ্ট, এতে কোনো ঘাটতি নেই। আল্লাহ যদি বলেন তার কিতাবই যথেষ্ট, তাহলে আমি কার কথা ধরে হাদিসকে অপরিহার্য ভাবছি? রাসূল কি আল্লাহর কথা অমান্য করে অন্য কোনো কিছু চালু করেছেন, নাকি আমরা নিজেরাই নিজেদের জন্য দ্বিতীয় উৎস বানিয়েছি? চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আজকে 10 জন মানুষ 10 রকম হাদিস দেখিয়ে 10 রকম দিন চালু করছে। এই কনফিউশন কাদের তৈরি, আল্লাহ না আমাদের? আমি বলবো হ্যাঁ, হাদিস থাকবে কিন্তু কোরআনের অধীনে, কোরআনের ব্যাখ্যায় এবং কোরআনের বিপরীত নয়। আমি বারবারই বলি, শুধু হাদিস না, কোরআন বুঝতে আমাদের পৃথিবীর সব জ্ঞানী লাগতে পারে, সেখানে অবশ্যই আমি হাদিসকে প্রাধান্য দেব। কিন্তু বিধান বানাচ্ছেন কেন? হাদিসে কোরআন বহির্ভূত কিছু বিধান পাবেন এবং কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কথা পাবেন, যেগুলো সামঞ্জস্য সেগুলো মানতেই পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু যে হাদিস কোরআনের সাথে সংঘর্ষ করে, সেটা কি নবীর হাদিস হতে পারে? না, সেটি নবীর নামে বানানো হাদিস। ভাই ও বোনেরা, এত কিছু শোনার পর আপনাদের মনে হতে পারে তাহলে কি সবই ভুল? নবীজি কি সারা জীবন কোনো নির্দেশ দেননি, সব বাদ? না, মোটেও বিষয়টা তেমন নয়। এখানেই লুকিয়ে আছে একটা ভুল বোঝাবুঝি। আমরা গুলিয়ে ফেলেছি যুগ আর শাশ্বত সত্যকে, আমরা গুলিয়ে ফেলেছি মানুষের তৈরি নিয়ম আর আল্লাহর দেওয়া অকাট্য বিধানকে। যিনি আমাদের কাছে আল্লাহর বিধান নিয়ে এসেছিলেন, তিনি একই সাথে ছিলেন একজন মহামানব, একজন নেতা এবং আল্লাহর বার্তা বহনকারী ও প্রচারকারী। একজন নেতা হিসেবে, তৎকালীন সমাজের একজন পথ প্রদর্শক হিসেবে তিনি সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী, সেই সমাজের প্রয়োজন অনুযায়ী অনেক সুন্দর সুন্দর নিয়ম তৈরি করেছিলেন। যুদ্ধ কিভাবে করতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, অর্থনীতি কিভাবে দাঁড় করাতে হবে, সেই সময়ের জন্য সেগুলো ছিল সবচেয়ে সেরা সিদ্ধান্ত, যেটা আমি একটু আগেও বলেছি। কিন্তু সেগুলো মানুষের তৈরি বিধান, সেগুলো নেতার বিধান। আপনি যদি আজ সেই নিয়মগুলো ভালোবাসার জায়গা থেকে মানতে চান, তবে তো অবশ্যই অনেক সম্মানের, অনেক গৌরবের। কিন্তু সেগুলো ঐচ্ছিক, সেগুলো সেই নির্দিষ্ট সময় এবং প্রেক্ষাপটের জন্য ছিল। যেমন ধরুন দাড়ি রাখা, আমরা নবীজির দাড়ি রাখাকে বানিয়েছি নামে ওয়াজিব, কাজে ফরজ। আবার কেউ বলে দাড়ি রাখা তো ফরজ নয়, দাড়ি রাখা ওয়াজিব। আবার কেউ বলে দাড়ি রাখা সুন্নত। আচ্ছা, দাড়ি হলে দাড়ি কাটলে যদি গুনাহ হয়, তাহলে কি দাড়ি রাখা সুন্নত বা ওয়াজিব থাকে? যদি কাটতে না পারেন তাহলে তা অবশ্যই ফরজ করতেছেন। কিন্তু আপনি মুখে বলতেছেন নবীজির সুন্নত, আর কাজেও যদি সুন্নতই রাখতেন। যেমন কেউ ভালোবাসা থেকে দাড়ি রাখলো, যদিও দাড়ি কিন্তু আবু জাহেলেরও ছিল, কিন্তু আপনি রাখতেছেন নবীজিকে ভালোবেসে, সেটা একান্তই ঐচ্ছিক বিষয়। কিন্তু যখন সেটাকে আল্লাহ বা রাসূল প্রদত্ত বিধান বানাবেন, তখনই যত সব ঝামেলা। আল্লাহর বিধান কোনো নির্দিষ্ট সময় বা প্রেক্ষাপটে আটকে থাকে না। আল্লাহর বিধান হলো চিরস্থায়ী, যা 1000 বছর আগেও যেমন সত্য ছিল, আজ থেকে 1000 বছর পরেও ঠিক ততটাই সত্য থাকবে।
আর সেই শাশ্বত, চিরস্থায়ী এবং পরিবর্তনহীন বিধান আল্লাহ কেবল একটি জায়গাতেই সম্পূর্ণ করে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন তিনি তার বিধানকে বিস্তারিতভাবে সহজ করে আমাদের জন্য নাজিল করেছেন। তাহলে একবার ভেবে দেখুন, আল্লাহ নিজে যে বিধানকে সম্পূর্ণ বলে ঘোষণা করেছেন, সেই বিধানের বাইরে গিয়ে আমরা যখন অন্য কোথাও জবাবদিহিতার ভয় খুঁজি, তখন কি আমরা আসলে আল্লাহর সেই কথার সাথেই সাংঘর্ষিক অবস্থানে চলে যাচ্ছি না? আমরা কি তবে আল্লাহর দেওয়া সেই সহজ পথটাকে অবিশ্বাস করে নিজেদের জন্য কঠিন পথ বেছে নিচ্ছি না? রাস্তার বাম পাশ দিয়ে হাঁটা আইন হলো দেশের সরকারের, কিন্তু সেটাকে যদি আল্লাহর বিধান বলে চালিয়ে দেন, তাহলে কি কাজটা ঠিক করলেন? যে বিষয়টার জন্য আপনাকে আখিরাতে জবাবদিহি করতে হবে না, সেটা আল্লাহর বিধান না। আগামীতে একটি পর্ব আনবো যেটার বিষয় থাকবে স্রষ্টার বিধান বনাম সৃষ্টর বিধান, যেখানে আমি আলোচনা করব পুরো ক্লিয়ার করার জন্য যে আদৌ কোরআনের বিধান ও মানুষের বিধানের মধ্যে তফাৎ কি, আর মানুষের বিধান মানে কি শিরক। ভাই ও বোনেরা, আমরা আমাদের এই সবিশাল যাত্রার এক নতুন ধাপে প্রবেশ করেছি। এতক্ষণ আমরা দেখলাম স্রষ্টা কিভাবে শুধু তার দেওয়া বিধানকেই সম্পূর্ণ ঘোষণা করেছেন, কিন্তু এরপর আমাদের সমাজের কিছু মানুষ আমাদের একটা সূক্ষ্ম সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা আপনাদের বলবে, দেখুন, পবিত্র কুরআন তো শুধু কিতাব বা গ্রন্থের কথা বলা হয়নি, স্রষ্টা তো কিতাবের সাথে সাথে হিকমা বা প্রজ্ঞার কথাও বলেছেন। সুতরাং কিতাব হলো কুরআন আর হিকমা হলো কোরআনের বাইরের অন্য কোনো বিধান বা অন্য কোনো কথা। কি অসাধারণ একটি ছলনা, তাই না? সাধারণ মানুষ যখন এই কথা শোনে, তখন তারা মনে করে তাই তো, স্রষ্টার যেহেতু দুটি আলাদা শব্দ আছে, নিশ্চয়ই এর অর্থ আলাদা, নিশ্চয়ই কোরআনের বাইরে জবাবদিহিতার জন্য আরও কিছু বিধান রয়ে গেছে। কিন্তু ভাই ও বোনেরা, এই সকল বিষয় ও ধীরে ধীরে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আমরা আলোচনা করতে থাকবো। আজকে শুধু আমরা প্রমাণ করলাম যে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান হলো আল কোরআন, এর বাইরে কিছু নয়। কারণ পবিত্র কোরআনের সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিধান একমাত্র আল্লাহর, আল্লাহই একমাত্র বিধানদাতা। আজকের পর থেকে কেউ যখনই আপনাকে ধর্মের নামে, জবাবদিহিতার নামে কোরআনের বাইরে কোনো কঠিন নিয়ম আপনার ঘাড়ে চাপিয়ে দিতে আসবে, তখন অত্যন্ত বিনয়ের সাথে চোখে চোখে রেখে তাকে প্রশ্ন করবেন, আমার স্রষ্টা কি তার কোরআনে এই কথাটি বলেছেন? আমার স্রষ্টা কি এই ঘটনার নিয়মটি আমাকে দিয়েছেন? উত্তর যদি না হয়, তবে হাসি মুখে সেই মানুষের তৈরি করা প্রথাকে বিদায় জানাবেন। কারণ আপনি এখন জানেন আপনার জবাবদিহিতা হবে শুধু আপনার স্রষ্টার কাছে, আর শুধু কোরআনের ওপর। আর আপনার স্রষ্টা শুধু এই পবিত্র কোরআনের বাইরে আপনার কাছে আর কিছুরই হিসাব চাইবেন না। এটাই হলো সত্য। আর স্রষ্টা সত্যের চেয়ে সুন্দর, স্রষ্টার সত্যের চেয়ে সহজ আর কিছুই হতে পারে না। ভাই ও বোনেরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সত্যের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।